بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم সবাই মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله 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 جوري
আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ও অবস্থানে আওয়াজ আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা সতুল ঈদগাহ খানাইঘাট কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিসীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শীতের এই কনকনে খোলা আকাশের নিচে জমিনের উপরে একমাত্র কোরআনের মহব্বতে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার নিমিত্তে এখানে বসার তৌফিক যেই আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে জবান দ্বারা উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই সামিয়ানা এটা প্রমাণ করে আপনাদের এলাকার মানুষ সবাই এখনো আসেন নাই, আনো রয়ে গেছেন, ঠিক না? আপনারা যারা আসছেন খালি তারাই শুনবেন না, যারা আসে নাই তারা আসতো, যারা রয়েছে তারা আসা দরকার আছে না নাই? অকারণে যারা এখনো বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানও আছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই প্যান্ডেলের মাহফিলে চলে আসবেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকায় যাব না, আমি পবিত্র কোরআনের সূরা লুকমানের শেষ একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ এমন পাঁচটা বিষয় আল্লাহ আলোচনা করেছেন যে পাঁচটা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন, পৃথিবীর আর অন্য কাউকে এর জ্ঞান দেওয়া হয় নাই, এমনকি কোন নবী রাসূলও জানেন না। এমন কিছু বিষয় আছে না নাই? আমার কথা বুঝে থাকলে আপনারা মাঝে মাঝে হ্যাঁ বলবেন, না বলবেন, তাহলে বোঝা যাবে যে আপনারা আমার সাথে আছেন। বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, শিক্ষা যতই ঊর্ধ্বে উন্নতি হোক না কেন, কিন্তু যেইগুলা বিষয়ে ব্যাপারে আল্লাহ বলেছেন আমি জানি, এই বিষয়ে তাম পৃথিবীর বিজ্ঞানরা একত্রিত হইয়া গবেষণা করলে এই বিষয়ে কোনো জানা কিঞ্চিত পরিমাণ জানা সম্ভব হবে? কে জানেন? আপনি বলবেন হুজুর অনেক কিছু বিজ্ঞানরা জানে, মোবাইলে হ্যালো বললে আমেরিকায় হ্যালো শোনা যায় সরাসরি। কাতার বিশ্বকাপ খেলা হয় বাংলাদেশের
বিছনা বসিয়া লেফের তোলে রাত্রে 3টায় সরাসরি খেলা দেখি। এই মুহূর্তে হেলো বললে আমেরিকায় হেলো শোনা যাবে না? বিজ্ঞান তো অনেক ঊর্ধ্বে। মানুষের কথা, এই যে আমি কথা বললাম, এই কথাটা মুহূর্তের ভিতরে তাম পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করে। আপনারা মনে মনে হইবে এই কথা তো বিশ্বাস হওয়ার কথা না। আমি যদি আমার এই কথাটা তাম পৃথিবীর বিস্তার লাভ করে, কিন্তু আমার এই কথাটা রিসিভ করার কোনো মাধ্যম নাই বিদায় আপনারা সারা মাইকের আওয়াজ যতদূর সারা অন্য কেউ কথাটা শুনে না। আর এখন যদি আমি একটা নাম্বার, আমেরিকার একটা নাম্বার তুলে যদি আমি বলি হ্যালো, সাথে সাথে কথাটা আমেরিকা যাবে না? তো মানুষের আওয়াজটা মুহূর্তে তাম পৃথিবীর বিস্তার লাভ করে, কিন্তু এই কথাটারে কন্ট্রোল দেওয়ার কোন সিস্টেম নাই। বিজ্ঞানিকরা নাম্বার এবং স্যাটেলাইট এবং নেটের মাধ্যমে ওই কথাটারে তারা কন্ট্যাক্টের মাধ্যমে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করে ডাইরেক্ট। তাহলে বোঝা যায় মানুষের কথাটার সাথে সাথে এক জায়গায় থাকে না তাম পৃথিবীর বিস্তার লাভ করে। এখন বিজ্ঞান যত ঊর্ধ্বে হোক, বিজ্ঞান যত আরো উন্নতি হোক, যেগুলা বিষয়ে বলেছেন আল্লাহ আমি জানি, তাম পৃথিবী বিজ্ঞান একত্রিত হইয়াও সেই বিষয়ে কিঞ্চিত পরিমাণ জ্ঞান কোনদিন হবে না। ঠিক না? সূরা লুকমানের মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ আলোচনা করেছেন যেগুলা বিষয়ের ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর আর কেউ জানেন না, আম্বিয়া কেরামও জানেন না। কোন সেই বিষয় যেগুলা নবীও জানেন না? আল্লাহর নবীর একজন সাহাবী, বেদুইন সাহাবী, নবীজির দরবারে এসে বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমার কয়েকটি বিষয় জানা, আমার মনে কয়েকটি প্রশ্ন জাগ্রত হয়েছে। আপনি যেহেতু আখিরি নবী, শেষ নবী, আপনার কাছে আমার প্রশ্ন উত্তরটা আপনি দিবেন। ওই সাহাবী বলেন, ওগো নবীজি, অনেক দিন হয়ে গেছে এই জমিনে আল্লাহর রহমতের বৃষ্টি হয় না। আপনি বলুন, বৃষ্টি এই জমিনে কোন দিন হবে? সে প্রশ্ন করছে সাহাবী। কাকে করছে? নবীজির। প্রশ্ন কি? কোন দিন বৃষ্টি হবে? ওই সাহাবী বলেন, ওগো নবীজি, আমার বিবি গর্ভবতী, অন্তঃসত্ত্বা। আপনি বলুন, আমার বিবির গর্বে ছেলে নামে, সুস্থ না বিকলাঙ্গ? ওই সাহাবী বললেন, ওগো নবীজি, আপনি তো হাসর নাসরের কথা আমাদেরকে বলেন, কবরের কথা বলেন। ওগো নবীজি, কিয়ামত কখন, কোন মুহূর্তে, কোন দিন হবে? ওগো নবীজি, আগামীকাল আমার মঙ্গল হবে না অমঙ্গল হবে? ওই সাহাবী বলেন, ওগো নবীজি, আপনি বলেছেন, আপনার আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হবেই, কিন্তু ওগো নবীজি, আমার মত কখন, কোন দিন, কোন সময় হবে? আপনি নবীজি বলে দেন।
প্রশ্ন কয়টা করছে? 5টা। কয়টা? 1 নম্বর, বৃষ্টি কখন হবে? মায়ের পেটের গর্ভে আমার বিবির গর্ভে কি আছে? 3 নম্বর, কিয়ামত কখন হবে? 4 নম্বর, আগামীকাল কি উপার্জন করব, লাভ হবে না ক্ষতি হবে? 5 নম্বর, মৌত কোন দিন হবে? কয়টা প্রশ্ন? আচ্ছা বলুন তো, এই 5টা প্রশ্নের উত্তর কোন বিজ্ঞান জানবো? কোন বিজ্ঞানী জানে? জানার কথা কথা না। আল্লাহর নবীজি নিশ্চুপ, নবীজি কোন কথার উত্তর দেন না, কারণ নবী তো তাই বলেন যা আল্লাহ বলে দেন, ঠিক না? আমরা সমাজে দেখবা কিছু মানুষ আছে, কেউ যদি কিছু জানে জিজ্ঞাসা করে, আসলে উত্তর হে জানি না, মনে মনে কইব আমি যদি এখন উত্তরটা তার না দিই তা আমার তো একটা প্র্যাকটিসের লস করবে, জানে না কিছু। হে বানাইয়া আর 2টা কথা বানাইয়া, ওখান থেকে একটা বানাইয়া ও ভুল উত্তর দেয়া দিব। এইরকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নবীজি নিশ্চুপ, কোন কথা বলেন না। হঠাৎ করে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার ঘন্টি বেজে গেছে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সূরা লুকমানের শেষ আয়াতটি নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার উম্মত, আপনার সাহাবী যে বিষয়ে জানার জন্য আপনার কাছে প্রশ্ন করেছে, এই বিষয়ের জ্ঞান আপনার নবীর কাছে নাই, এই বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। তাহলে এই 5 বিষয়ের উত্তর, এর সঠিক জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ও আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন নবীজিকে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ বলেন, নবীজি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন জায়গায় হবে, কোন সিস্টেমে হবে, এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? তাম পৃথিবীর বিজ্ঞান যদি গবেষণা করে কিয়ামত কোন দিন হইব বলতে পারবে? তো কিয়ামতের জ্ঞান আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, ওগো নবীজি, বৃষ্টি কখন, কোন জায়গায়, কোন হারে হবে, এর জ্ঞান আমার আল্লাহর কাছে। কার কাছে? বৃষ্টি। আপনারা বলবেন, হুজুর মাঝে মধ্যে রেডিও টেলিভিশনের খবর, আবহাওয়ার খবর শুনলে তো সাংবাদিকরা যখন খবর বলে তখন তো তারা বলে আগামীকাল বৃষ্টি, এইরকম আবহাওয়াবিদরা বলে না, দেখা যায় আগামীকাল বৃষ্টি হয়ে যায়। তা আপনি বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমাদের আবহাওয়ার বিদরা তো জানে না। আপনি খবরটা ভালো করে শুনবেন যে আবহাওয়াবিদরা যখন খবর প্রচার করে আগামীকাল সিলেট বৃষ্টি হবেই, এমন ভাবে বলে না, বৃষ্টি হতে পারে, হতে পারে। আমাদের আকাশে যখন মেঘের খন্ড থাকে তখন আমরাও তো বলি
এই আকাশের অবস্থা বেশি সুবিধা না, মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আমরা বলি না, তো এটা সম্ভাবনা। কিন্তু আল্লাহ বলেন যখন আকাশ পরিষ্কার থাকে তখন আমি আল্লাহ জানি কোন জায়গায় কোন হারে কোন সিস্টেমে বৃষ্টি হবে, এর জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ মায়ের পেটে কি আছে, ছেলে না মেয়ে, সুস্থ না বিকলাঙ্গ, সব ঠিক আছে না সমস্যা, এর সঠিক জ্ঞান কার কাছে? আপনারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথাটা পুরাপুরি আপনার উপরে একমত না, কারণ আমরা দেশের কম্পিউটারে যখন গর্ভবতী নারীর পরীক্ষা করা হয় তখন কম্পিউটারে গর্ভবতী নারীর পরীক্ষা করিয়া ছেলে না মেয়ে পিতা রিপোর্ট দেয়, দেয় না দেয় না, জুড়ে বলুন না, দেয় না দেয় না। তা আপনি বলছেন মায়ের পেটে ছেলে না মেয়ে একমাত্র আল্লাহ জানেন, ওখানে আমাদের দেশের কম্পিউটারও জানে? প্রশ্ন জাগে না জাগে না? জাগে। আচ্ছা বলুন তো, কম্পিউটারে যখন কোন সময় জানে? সন্তান পেট গর্ভে আকৃতি ধারণ করার পরে না আগে? পরে না? সন্তান গর্ভে আকৃতি ধারণ করার পরে কম্পিউটারের কাছে গেলে জানে। এটা কম্পিউটার কেন, আমাদের দেশের আগের অনেক মুরব্বী মহিলারা আছেন, আমরা দাদি চাচি, অনেক গর্ভবতী মহিলার হাঁটার লক্ষণ, ঘুমানির লক্ষণ, খাওয়ার লক্ষণ দেখে অনেক মহিলারা বলতেন, এই জরিনা তোর ঘরের ছেলে হইব, তোর লোকের বোঝা যায়, বাস্তবে দেখা যায় ছেলে। ঠিক না ঠিক? তো কম্পিউটার কেন? গর্ভবতী মহিলার লক্ষণ দেখে আমাদের আগের পূর্বের মা চাচিরা আমরা বলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে নামে আকৃতি ধারণ হওয়ার পর না, কোন সময় আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যখন স্বামী স্ত্রীর মিলন হয়, মিলনের মাধ্যমে যখন পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর বুক থেকে যখন নাপাক পানিটা একত্রিত হইয়া যখন নারীর রেহেমের ভিতরে যায়, তখন থেকেই আমার আল্লাহ জানেন ওই নাপাক পানি দ্বারা ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ হবে না বিকলাঙ্গ হবে। তখনই আমার আল্লাহ জানেন, সেই মুহূর্তে পৃথিবী কোন কম্পিউটার কোন ডাক্তার বলতে পারে না। ঠিক না ঠিক? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কল্যাণ হইব না অকল্যাণ হইব, মঙ্গল হইব না অমঙ্গল হইব, এটা কে জানেন? আল্লাহ জানেন। সাতটা। আর একটা কি? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, ওরে বান্দা, কোন জায়গায় কোন সময় কোন অবস্থায় তোমার মৃত্যু আসবে, মৌত হবে, এর সঠিক জ্ঞান একমাত্র আমি আল্লাহ জানি। মৌত কোন জায়গায় কে জানে? আল্লাহ জানে। তাহলে মৌত মৌত এটা হবেই, এটাই নিশ্চিত। আজ পর্যন্ত কেউ মৌতরে অবিশ্বাস করছে এমন কোন পৃথিবীর মানুষ পাইছেননি। মৌত এটা সুনিশ্চিত বিষয়, এটা হবেই, কেউ মৌতের হাত থেকে বাঁচতে পারবে না, এটাই বাস্তব। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ
বৌদ্ধ হোক, ইয়াহুদি হোক, সব ধর্মের মতানৈক্য আছে, কিন্তু মৌতের ব্যাপারে সব ধর্ম একমত, মৌত হবেই। ঠিক না? আস্তিক হোক, নাস্তিক হোক, সব পৃথিবীর মানুষরাই কথার উপর একমত, মৌত হবেই। সুনিশ্চিত বিষয়, মৌত থেকে কেউ বাঁচা সম্ভব না। ওখানে পবিত্র কোরআন আল্লাহ মৌতকে ইয়াকিন বলেছেন। ইয়াকিন শব্দের অর্থ হলো সুনিশ্চিত। ইয়াকিন শব্দের অর্থ কি? সুনিশ্চিত, মানে হবেই। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো মৃত্যুর আশা আগ পর্যন্ত। ইয়াকিন মানে মৌত, মৌত আসার আগ পর্যন্ত কি করো? ইবাদত। এখানে আল্লাহ মৌত শব্দ না বলে বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন অর্থ হলো সুনিশ্চিত, মানে মৌত এমন একটা বিষয় যেটা সুনিশ্চিত, যা এখন আল্লাহ মৌত ব্যবহার শব্দ ব্যবহার না করে বলেছেন ইয়াকিন। আরেক জায়গায় আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন। মৌত না বলে বলেছেন ইয়াকিন। কেন? মৌত এটা সুনিশ্চিত হবেই, মৌত এটা হবে, এটাই সত্য, এটাই বাস্তব, যার কারণে আল্লাহ মৌত শব্দ না বলে বলেছেন ইয়াকিন। মৌত এমন একটি সুনিশ্চিত বিষয়, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেই মৌত এবং হায়াতের আলোচনা করতে গিয়ে হায়াতের পূর্বে আল্লাহ মৌতের কথা এনেছেন। আগে হইল মানুষের হায়াত, এরপর হইল কি? মৌত না? কিন্তু আল্লাহ আগে আনছেন মৌত, এরপরে আনছেন হায়াত। আগে মানুষের মৌত না আগে হায়াত? এরপর হইল মৌত। কিন্তু আল্লাহ পবিত্র কোরআন আগে আনছে মৌত, এরপরে আনছে হায়াত। কেন? এর কারণটা কেন? আগে মৌত কেন আনলেন? কারণ মৌতটা হলো সুনিশ্চিত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৌতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছি। আগে আনছেন মৌত, এরপর আনছেন হায়াত। কেন? মৌত এটা সুনিশ্চিত বিষয় হবেই। না মৌত থেকে বাঁচতে পারবা? হবেই, এটাই সুনিশ্চিত। ওখানে বাইরে আমার মৌত এমন একটি বিষয়, এটা হবেই, সুনিশ্চিত বিষয় হবেই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। মৃত্যু এমন একটি সুনিশ্চিত বিষয়, মানুষ মৃত্যু থেকে পলায়ন করে, অথচ মৃত্যু তাকে ফাঁকরাও করে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى
আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। নবী আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন যে মৌত থেকে তারা বাগে পলায়ন করে, মৌত কিন্তু নির্দিষ্ট সময় পাকড়াও করবেই। একবার কিছু বিজ্ঞানিকরা, চিকিৎসক বিজ্ঞানী, মুমূর্ষু এক ব্যক্তি যার মৌত হইব, মানে মৃত্যুবরণ করবো, একবারে 3 দিন টাইম দিছে যে 3 দিনের ভিতরে মৌত হইব। বিজ্ঞানীকে চিন্তা করলো, আজরাইলে যেন জান কবজ করে এটা আমরা দেখতাম। ওই ব্যক্তির আছে একটা রুম, আর ব্যক্তি রুমের সব দিকে সিসি ক্যামেরা ফিটিং, বাহিরে এক রুম থেকে কন্ট্রোল করে কম্পিউটারের মাধ্যমে। আর এই ঘরের একটা সুই, মানে একটা ফিফরা ঢুকবে এই পরিমাণ ছিদ্র রাখছে না, কারণ আজরাইল কোন দিকে ঢুকে আর ঢুকিয়া এই ব্যক্তির জানটা কবজ করে তারা সিসি ক্যামেরা ধরত। সুবহানাল্লাহ কইতা না নাউজুবিল্লাহ কইতা? আজরাইলে কি সিসি ক্যামেরা ধরা সম্ভব? তো ডাক্তাররা সিসি ক্যামেরা ধরে নিত, সাহস কম বড়। আরে বেটা তোর সাহস কম বড় না, আজরাইলে সিসি ক্যামেরা ধরে নিত। 3 দিন হয়ে গেছে, বিজ্ঞানীরা চিকিৎসকরা বলছেন 3 দিন পরে মারা যাইব। 3 দিন হয়ে গেছে, মরে না। ও দেখছো নি আজরাইলে বই পারিস, নাউজুবিল্লাহ, আজরাইলে বই ফালিছে। আজরাইলে বই ফালিছে, ওই যে আমরা সিসি ক্যামেরা ফিটিং করছি, বই ফালিছে। আচ্ছা বলুন তো, আজরাইলে বই পাইছে না তার হায়াত মৌত, যতদিন দুনিয়াত হায়াত ততদিন তো বাঁচবই, ঠিক না? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময় আছে, যখন এই সময়টা সার নাই, 1 সেকেন্ড না, 1 মুহূর্ত না। ডাক্তাররা টাইম দিয়েছিল 3 দিন, 3 দিন দেয়, 4 দিন দেয়, 5 দিন দেয়, 1 সপ্তাহ দেয়। হঠাৎ করে দেখেন একদিন যে কামরায় রুগী খেয়ে আবদ্ধ করে রেখেছিল, এই কামরাটা খাসগুলা, প্রত্যেকটা জানালার আয়নাগুলা, খাসগুলা ব্যঙ্গে তছনছ হয়ে গেছে। যে কম্পিউটার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করেছিল, এই কম্পিউটার সিসি ক্যামেরা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। সিসি ক্যামেরা আজরাইল ধরা পড়ছে, পারছে? পারছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর বয়ে যত সুপ্রাচীর প্রাসাদের ভিতরে প্রবেশ করো না করে, মৃত্যু তোমাকে সেই জায়গায় পাকড়াও করবে, ঠিক না? ঠিক, যেখানে লেখা ওখানে হবে। যদি আপনার মৃত্যু মক্কায় থাকে, আপনার বাড়ি খানাইগা, আপনার মত মক্কাই হবে। কোন সিস্টেমে দেখা মক্কা যাইবা খানাইগার থেকে, এটারও হইতে না, ঠিক না? ঠিক। সুলাইমান আলাইহিস সালাতু সালাম একবার ওনার রাজ দরবার বসা, হঠাৎ করে এক ব্যক্তি খুব ভয়ে থরথর করে কেঁপে বলল, পয়গাম্বর, এক ব্যক্তি আগন্তুক আমার দিকে বড় বড় চোখ তুলে তাকায়, আমার ভয় হয় এই ব্যক্তি মনে হয় আজরাইল, আমার ভয় হয় এই আজরাইল মনে হয় আমার জান কবজ করার জন্য আসছে, আমার ভয় হয় সুলাইমান আমাকে এই মুহূর্তে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে প্রেরণ করুন। ভাবছে হিন্দুস্তান গেলে আজরাইল তার পাইতো না। পয়গম্বর সুলাইমান বাতাসে বললেন, যাও তার হিন্দুস্তান পৌঁছাও। মুহূর্তে হইতে দেরি হইছে, বাতাস হিন্দুস্তান আইতে দেরি হইছে না। আজরাইল আলাইহিস সালাম হিন্দুস্তানের সাথে সাথে আইয়া ওই ব্যক্তির জানটা কবজ করছে।
জান কবজ করার পরে পয়গম্বর সুলাইমান দরবারে গেলা, জিজ্ঞেস করলো আজরাইল, ও আজরাইল, তুমি আমার দরবার আইয়া এই ব্যক্তির চেহারার দিকে বড় বড় চোখ তুলে তাকাইলা, কারণ কিতা? আল্লাহ আমাকে বলছে ওই ব্যক্তির জানটা হিন্দুস্তান কবজ করতাম এই মুহূর্তে, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আজরাইল, এই মুহূর্তে তো ব্যক্তি হিন্দুস্তান থাকার কথা, কিন্তু দেখা যায় এই ব্যক্তি আপনার দরবারও। আল্লাহ বলছেন আমার হিন্দুস্তান জান কবজ করতাম, আর ওই ব্যক্তি দেখা যায় আপনার দরবারে। আমি আশ্চর্য হইয়া বারবার তার দিকে তাকাই, আর মুহূর্তের মধ্যে আপনি বাতাসের মাধ্যমে তাকে হিন্দুস্তান পৌঁছাই দিলাইলা, আর আমি ওই সেই জায়গায় নির্ধারিত জায়গায় আমি তার জানটা কবজ করলাম। তার মৌত হিন্দুস্তান হবে, হিন্দুস্তান, ঠিক না? ঠিক হবেই। ওখানে মৌত নিশ্চিত, এর মধ্যে কোন সন্দেহ আছে? আমরা কেউ জানিনি মৌতের ব্যাপারে। একবার মুসা আলাইহিস সালাম আছে, আজরাইল আলাইহিস সালাম আইলা, পয়গম্বর মুসা রে তোমার জান কবজ করতাম। মুসা আলাইহিস সালাম গরম না নরম? গরম আসলা। হ্যাঁ, ওই রকম জান কবজ করতে, তাই থাপ্পড় মারছেন আজরাইলে। খারে আজরাইল যখন আসলাম আমি তাইনের উইকেট নিতাম, তাইন দিকে আমার উইকেট নিলে গিয়া আসলাম, তাইন দিয়ে জান কবজ করা, তাইন দিকে আবার জান কবজ করা। পয়গম্বর আজরাইল সালাম কই আল্লাহ, আমি গেছিলাম মুসা আলাইহিস সালামের জান কবজ করার, তাই তো আমার জান কবজ করিল আরম্ভ করলিস। অনুমতি